আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে মূলত প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমরা এই পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো তো, যে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। হ্যাঁ, অবশ্যই আমরা বেঁচে থাকার জন্য পরিবেশকে আমরা বিভিন্নভাবে কি করতেছি, ব্যবহার করতেছি। ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকেই আমরা পরিবেশ দূষণ বলি। তাহলে বিভিন্ন এই যে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ কি হয়, দূষিত হয়। এবার আমাদের একে কি বলতেছে, যে আমাদের পরিবেশ দূষণ অর্থাৎ কিভাবে আমাদের এই পরিবেশটা দূষিত হচ্ছে। তাহলে কি কি কারণে পরিবেশ দূষিত হয় তোমাকে প্রশ্ন করা হচ্ছে। তাহলে এর উত্তরটা তুমি কিভাবে লিখবে, দেখো এখানে ধরন দিয়ে দিছে যে আমাদের চারপাশে পরিবেশ দূষণ। তাহলে এটা আমাদের শিরোনামে থাকবে। তারপরে কি করতে হবে, খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। অর্থাৎ এরকম একটা পর্যবেক্ষণ ফর্ম থাকবে। এখানে হচ্ছে পর্যবেক্ষণের নাম অর্থাৎ অর্থাৎ স্থান, অর্থাৎ তুমি কোন স্থানটা পর্যবেক্ষণ করতেছো এবং কত তারিখে করতেছো, এবং এই যে চলো প্রাপ্ত দূষণগুলো ছবি আঁকি। এখানে তোমাকে কি করতে হবে, এই ছবি আঁকতে হবে। তারপরে কি বলতেছে 2 নম্বরে, যে শ্রেণীকক্ষের বাইরে আশপাশ বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি, পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলো ছবি আঁকি এবং কাজটি নিয়ে তারপর সহপাঠীদের সঙ্গে কি করব, আলোচনা করব। তো চলো আমরা এই পরিবেশ দূষণের কারণগুলো খুঁজে বের করি। তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্যই কি বলতো, যে পরিবেশ দূষণের কারণগুলো জানা। তাহলে কি করতে হবে, যে খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। অর্থাৎ এই যে এই যে এরকম একটা আমাকে একটা কি করতে হবে, একটা পর্যবেক্ষণ একটা ফর্ম তৈরি করতে হবে। তারপরে শিক্ষকের নেতৃত্বে শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের দূষণের কি করবো আমরা খোঁজ করি। তারপর 3 নম্বর আমাদের কাজ হবে কি, এবার পর্যবেক্ষণ ফর্মে নিম্নলিখিত দূষণগুলো কি আঁকবো, ছবি আঁকবো। অর্থাৎ মনে করো যে তুমি পর্যবেক্ষণ ফর্ম, এটা একটা পর্যবেক্ষণ ফর্ম, ঠিক আছে। পর্যবেক্ষণের স্থান মনে করে হচ্ছে কি ফসলের মাঠ ও ইটের ভাটা। তার মানে কি দেখো আমরা কি করব, এই যে ফসলের মাঠ, অর্থাৎ এই যে দেখো এখানে ফসলের মাঠে এখানে সে কি করছে, এই কৃষক কীটনাশক দিচ্ছে, এবং এখানে দেখো ইট ভাটা কি হচ্ছে, ইট পোড়ানো হচ্ছে। এবং তারপরে দেখো এই যে পর্যবেক্ষণের তারিখ, অর্থাৎ তোমরা অবশ্যই যেই তারিখে করবে সেই তারিখটা এখানে দিয়ে দিবা। তাহলে দেখো এই কীটনাশক ব্যবহার করার ফলে আমরা কি পাচ্ছি, যে মাটি দূষিত হচ্ছে, অর্থাৎ মাটি দূষিত হচ্ছে। আর এই যে ইট ভাটা থেকে যে কালো ধোঁয়া বেরোচ্ছে, যার ফলে আমাদের হচ্ছে কি হয়ে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। ঠিক একইভাবে তোমরা আরো যদি পর্যবেক্ষণ করো সেটাও লিখবা। এবার মনে করো আরেকটা পর্যবেক্ষণ ফর্মেটটা, যে পর্যবেক্ষণের স্থান হচ্ছে নদীর তীরবর্তী শিল্প অঞ্চল এবং স্কুলের পার্শ্ববর্তী রাস্তা। তার মানে কি দেখো এই যে নদীর তীরবর্তী যে শিল্প অঞ্চলগুলো আছে সেগুলো থেকে কি হয়, বিভিন্ন ধরনের দূষিত পদার্থ এই পানিতে যায়, আবার হচ্ছে বায়ুতেও যায়। ফলে এখানে পানিতে যায়, আবার পানি মাটি বায়ু সবই এখান থেকে কি হয়ে যায়, দূষিত হয়ে যায়। আর এই যে স্কুলের পার্শ্ববর্তী রাস্তা থাকার কারণে এখানে উচ্চ শব্দে যদি মাইক বা অন্য কোনো কিছু বাজানো হয় তাহলে সেখান থেকে কি সৃষ্টি হয়, শব্দ দূষণ সৃষ্টি হয়। আর তোমরা এই কাজটা যেই দিন করবা সেই পর্যবেক্ষণের তারিখটা তোমাকে দিতে হবে। যেই তারিখে করবে তোমরা সেই তারিখটা এখানে বসাবা। এবার তারপর আমাকে কি বলতেছিল, যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে কইছি। তার মানে কি সহপাঠীদের সাথে পর্যবেক্ষণকৃত দূষণের কারণগুলো নিয়ে আলোচনা করে দূষণের কারণগুলো প্রতিরোধের উপায় সম্পর্কেও কি করব, আলোচনা করলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা করবা। এবার আমরা যদি নিচে আসি, দেখো আমাদেরকে এখানে কি বলতেছে, যে আলোচনা, কি কি আলোচনা করব, যে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। কি কি বিষয়, যে আমাদের চারপাশ কি ধরনের দূষণ রয়েছে, অর্থাৎ আমাদের চারপাশে কোন কোন দূষণগুলো আছে এবং দূষণের কারণগুলো কি। তারপরে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি কি করি, সম্পূর্ণ করি। তো চলো আমরা এই কাজটা একটু করি, যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তাহলে দেখো আমাদের এই যে সমাধান আমরা কি বলতে পারি, যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের দূষণ রয়েছে, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, আর কি শব্দ দূষণ। তাহলে এই দূষণের কারণগুলো কি, কারণ আমাকে কারণগুলো তো জানতে চাইছে, যে আসলে দূষণের কারণগুলো কি। তারপরে এই যে দেখো
কারণগুলো হচ্ছে কত আমরা বলতে পারি যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ, বায়ু দূষণের কি মূলত প্রধান কারণ। তারপরে পানিতে বিভিন্ন ক্ষতিকর বজ্র যেমন পয় নিষ্কাশন ও গৃহস্থলীর বজ্র মিশ্রিত হয় পানি কি হয় দূষণের একটা কারণ। তারপরে গতে কি বলতে পারি বলতো, যে কৃষি কাজে সার ও কীটনাশক ব্যবহার করা মাটিকে দূষিত করে এবং উচ্চ স্বরে গান বাজানো, লাউড স্পিকার ও মাইকের আওয়াজ শব্দ দূষণের মূলত হচ্ছে কারণ। তারপর আমাকে কি বলছে যে সহপাঠীদের সাথে কি করো এটাকে আলোচনা করতে বলছে। তাহলে এবার চলো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কি পাইলাম, যে সহপাঠীদের সাথে দূষণের কারণগুলো নিয়ে আলোচনা করে দূষণ প্রতিরোধের উপায় কি করলাম খুঁজে বের করলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার সারসংক্ষেপ অর্থাৎ আমরা সংক্ষেপে একদম কি কথা বলতে পারি, যে বর্তমান পৃথিবী অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো কি পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণের উৎস কারণগুলো কি, যেমন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই মূলত হচ্ছে দূষণের কি প্রধান উৎস। তাহলে জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি কি বড় কারণ, অর্থাৎ জনসংখ্যা যত বেড়ে যাচ্ছে আমাদের দূষণটাও তত কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ কি করছে ধ্বংস করছে। তাহলে পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে কি হয় সৃষ্টি হয় বা ফলে হয়ে থাকে। এবার পরিবেশ দূষণের প্রভাব কি, যদি পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে এখানে আমাদের প্রভাবটা কি পড়বে, যে দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক কি হয়ে ক্ষতি হয় এবং দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে কি হতে থাকে আক্রান্ত হচ্ছে। যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি রোগ তোমার সৃষ্টি হতে পারে। তাহলে দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে কি হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি জানি যে উত্তর অঞ্চলে আমাদের এরকম কি হিমবাহ আছে, অর্থাৎ বরফের অনেক বড় বড় কি আছে এই যে বরফগুলো এরকম অবস্থা আছে। এবার তাপমাত্রা বেড়ে গেলে কি হবে এই বরফগুলো গলে যাবে, ফলে বরফ যদি গলে যায় আমাদের এই সমুদ্রে যে পানির যে উচ্চতা আছে এটা কি হয়ে যাবে বেড়ে যাবে, ফলে আমাদের বাংলাদেশ পানির গভীরে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখনকার পর্যন্ত আমি এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে মূলত এই যে বিভিন্ন ধরনের যে পরিবেশ দূষণ এবং কি কি কারণে দূষণ হতে পারে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।